প্রশ্ন করেছে যে দৈত্যকে সামনে নিয়েছে সে ছিল কি সত্যযুগে সত্যবতী সামনে নিয়েছিল হাকে এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণ আছে জলন্ধর দৈত্যকে সেই জলন্ধর দৈত্য এসে সত্যবতীকে সামনে নেওয়ার কারণ আছে সত্যবতীকে অভিশাপ দিয়েছিল আমার দেবাদিদেব মহাদেব তুমি দৈত্য স্বামী নেবে আর শাস্ত্র বলতেছে দিয়েছিল গণেশ গণেশকে ধ্যানমগ্ন দেখে গণেশের রূপ দেখে মনে মনে ভালোবেসে ফেলেছে গণেশের চারিদিকে ঘুরে ঘুরে সত্যবতী যখন মনের আবেগে গানে ধরে এনেছি আমার সত্যজন্মের প্রেম আকি জোরে গাতামাল্লা আজ কি হবে না সে তোমার পাওয়া ওগো সুদূর তোমার ওরে তোমার ওগো সুদূর তোমার যখন গণেশের ধ্যান ভাঙিয়ে যায় বলে তুমি খেয়ে বলে আমি সত্যবতী আমি যে প্রাণ গোবিন্দের সাধনা করতেছি তুমি যে আমার সাধনা বানিয়েছ আমি তোমাকে অভিশাপ দিলাম যাও তোমাকে দৈত্য স্বামী গ্রহণ করতে যার কারণে জলন্ধরকে স্বামী নিতে হয় অবশেষে জলন্ধর দৈত্য গিয়ে শঙ্কচূড় দৈত্য হইল তোমাকে সুদায় এই শঙ্কচূড় দৈত্য সে ছিল শিব ভক্ত এই শঙ্কচূড় দৈত্য যখন পৃথিবীর মুখে অত্যাচার করে দেবাদিদেব মহাদেব মনে মনে ভাবে তুমি আমার বলে বলিয়ান হয়ে পৃথিবীর মুখে অত্যাচার করো ঠিক আছে সমস্ত দেবতারা মিলিয়া আরেকদিন মহাদেবের লইল শরণ ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতরে নিবেদয়ামি তন্মানম স্বাগত পরমেশ্বর নমো শিবায় নমো নমো শনায় নমো নমো গ্রহায় নমো নমো সত্যদাতায় নমো নমো বসুমতে নমো শিবায় নমো মহাদেব হে দেবগণ কিরাহিত তোমাদের আগমন বলে শঙ্কচূড় দৈত্যের অত্যাচার আমরা সহ্য করতে না পারি তুমি না হইলে শঙ্কচূড়ের হবে না মরণ তোমার কাছে নিবেদন করি তখন শঙ্কচূড়ের সাথে যুদ্ধ বাঁধে আর সে সময় সত্যবতী ছিল গোবিন্দের সাধনায় কোন রকমে শঙ্কচূড়কে পরাজয় করতে পারে না সে যুদ্ধে শিবের 3 বার পরাজয় চতুর্থবারে কি হইল সোনাধি আমন গোবিন্দের লইয়াছে মহাদেব গোবিন্দকে হইল শরণ ওরে জাগো শঙ্কর চক্র ও জাগো ও জাগো
জাগো ও জাগো শঙ্খ চক্র বলে দেবাদিদেব মহাদেব আমাকে জাগালে কেন? বলে প্রভু শঙ্করচূড়কে তো বধ করতে হবে, পৃথিবীর শান্তি রক্ষার্থে। বলে ঠিক আছে আমি যেতেছি। ব্রাহ্মণ রূপ ধরিয়া নারায়ণ সত্যবতীর ঘরে গিয়া এক গ্লাস জল খুঁজেছে। বলে আমার বড় পিপাসা লেগেছে। সত্যবতী জল নিয়ে গেলে হাতেতে ধরিলে সতীত্ব নষ্ট হইলে বলি গো তোমারে হতালায় আর মলর হাতত ধরনের একটা বিজ্ঞান আছে। ডানাতে ধরলি মাতৃজ্ঞান আর বামাতে ধরলি স্ত্রীজ্ঞান। হতালে খনর মনির যদি খনা খানা দরম পড়ে তাহলে দরম পড়বি তো খনাত ডানাত, সেটা হয়েছে মাতৃজ্ঞান আর বামাত হয়েছে স্ত্রীজ্ঞান। তবে এবার শুনো, ওইদিকে শঙ্খচূড়ের হইল মরণ। খবর ভাইয়া সত্যবতী জাগিল তোমার কাছে করতেছি বর্ণ। সত্যবতী জানিতেরি জানি যে কেন বামা তো শঙ্খয়ান ভাঙি। হে ব্রাহ্মণ তুমি খে পরিচয় দাও, না হয় আমি তোমাকে অভিশাপ দেব। শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী হইয়া দিল দর্শন। বলে প্রভু তুমি খাস করলে? বলে উপায় নেই, আমি শিবের আরাধনায় তুষ্ট হয়ে তোমার কাছে এসেছি। বলে আমি তোমাকে অভিশাপ দেবো, যেমন কর্ম স্বাগত কলি যুগে। তুমি গন্ডুকে নদীতে শিলার উপরে হইবে জনম। 18টি টুকরা হবে এ মাইহার ভুবন। দ্বাদশ শিলার পূজা হবে আর 6টা শিলা গোপনে থাকবে। তোমায় আমি তবে বলে যাই, সত্যবতী বলেছিল, সত্যবতীকে আমার নারায়ণ বলেছিল তুমিও হলিতে গিয়া তুলসী দিতে হবে। আমার নিচেও দেবে আমার উপরেও দেবে। তুলসী পাতা আর শালগ্রামে শিলা পূজা করি, নিচে দিয়ে দেয়। তোমার বুকের মধ্যখানে মধ্যখানের তোমার বুকের আমাকে রাখিবে ছবি, আমাকে রাখিবে ছবি অতি বচনে গোপনে। তোমার বুকে ও সেখানে অন্ধকারে হৃদয় সেখানে তোমার বুকে এই সত্যবতী সত্যযুগের সত্যবতী তাতে মালতী দাবরের বিল্ডিং হলিতে এবার